ভারতের রপ্তানি শুরু হলেও বরিশালে দেখা দিয়েছে ইলিশের সংকট। এতে বিপাকে পড়েছেন রপ্তানিকারকেরা। প্রতিদিন গড়ে ১৪ টন ইলিশ রপ্তানির কথা থাকলেও ৪ দিনে মাত্র ১১ টন ইলিশ গেছে ভারতে। এই অবস্থায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়েই দেখা দিয়েছে সংশয়। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে বরিশালের ৫টি প্রতিষ্ঠান। ২৫ সেপ্টেম্বর থেকে ১৯ দিনে এখান থেকে ২৫০ টন মাছ রপ্তানির কথা রয়েছে। তবে ইলিশ সংকটে নির্দিষ্ট সময়ের মধ্যে রপ্তানি সম্পন্ন করা নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এরই মধ্যে নগরীর পোর্ট রোড, বেলতলা ও চন্দ্রমোহন মোকামে সরবরাহ কমের অজুহাতে বেড়েছে ইলিশের দাম। লোকাল মার্কেটে যে দাম হেতু তো আপনার যে সরকার যে রেট পেন হেতু মনে হয় যে এলসিএল টাকা আনতে পারবে। এটা যদি আপনার মাছ কম আপনার একটা লোকালে যে মাছ আছে এত একটা যারা কিনতে আছে খাওয়াতালারাই নিতে আছে ওই দাম দিয়ে। রপ্তানিকারকেরা বলছেন, স্থানীয় বাজারের চেয়ে কম দামে ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে। প্রতি কেজি $10 বা প্রায় ১২০০ টাকা দরে ভারতে ইলিশ রপ্তানি হলেও আকার ভেদে ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দামে স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে। বাধ্য হয়ে লাইসেন্স টিকিয়ে রাখতে রপ্তানি করার কথা জানিয়েছেন তারা। এখন মাছের সংখ্যা কম, এখন তো এটা তো আল্লাহ প্রদত্ত জিনিস, নদীতে আসলে মাছ দিতে পারবো। এখন যে অবস্থা তাতে মনে হচ্ছে না যে ডিমান্ড ৫০ টনের ফুলফিল হবে। একটা ডলারের মাধ্যমে আমাদের পেমেন্টটা আসে, এটা তো আমাদের করতেই হবে ওইভাবে। তো আর ব্যবসায়িক জিনিসটা টিকিয়ে রাখতে হলে দেখা যাচ্ছে আমাদের এটা করতে হবে, লাইসেন্সটা টিকিয়ে রাখতে হলে এটা আমাদের করতে হবে। আর ওভারঅল আমাদের বেশি দাম কম দাম মিলে আমাদের এটা অ্যাভারেজ চলে আসে। মৎস্য বিভাগ বলছে, ইলিশ সংকটের কারণে ৩ বছর ধরে বরিশাল থেকে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এবারও রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় আছে। যে আমাদের যে চাহিদা, সেই চাহিদা পুরা করে রপ্তানি যে পরিমাণ সেটাকে গত ৩ বছর যাবৎ কিন্তু ফিল আপ হচ্ছে না। আমরা যে পরিমাণ এলসি সুযোগ দেওয়া হয় সেটা ফিল আপ করতে পারে না। এই বছরও আমাদের মাছের যে ফ্লো ফিল আপ হওয়ার সম্ভাবনা কম। গত বছর বরিশাল থেকে ৪০,০০০ মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছে। এবার তার চেয়ে ১০,০০০ মেট্রিক টন বেশি আহরণের আশা মৎস্য বিভাগের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, বরিশালে ইলিশের আকালের খবর পাওয়া যাচ্ছে, চাঁদপুরের কি অবস্থা দেখতে পাচ্ছেন? জেলেরা কি প্রত্যাশা অনুযায়ী মাছ পাচ্ছেন? চাঁদপুরে প্রত্যাশা অনুযায়ী জেলেরা মাছ পাচ্ছে না, কিন্তু তারা এই অভিযোগটি আছে। তবে মৎস্য বিভাগের পরিসংখ্যানে দেখা যাচ্ছে প্রতি বছরেই ৫০০ টন বা ১,০০০ টন মাছের বৃদ্ধি পাচ্ছে। এই হিসাবটি মানতে রাজি না জেলেরা। আমরা এখানে যে মাছের দাম নিয়ে যেটি বলা হয়েছিল, মাছের যে রপ্তানি করা হচ্ছে যে কম দামের বিষয়টি এবং দেশের বাজারে মাছের দাম যে চড়া, সেই বিষয়টি যদি আমরা এখানে চাঁদপুর ঘাটের ব্যবসায়ীদের আমরা বলে থাকি, এখানে একটি ইলিশ কিন্তু এই ঘাটে একটি ইলিশ ৪ বিক্রির পরে কিন্তু ক্রেতার হাতে পৌঁছাচ্ছে। সাগর বা নদী থেকে মাছ ধরার পর মাছটা যে ক্রেতার কাছে পৌঁছাচ্ছে তার আগে কিন্তু ৪ থেকে ৫ বার বিক্রি হচ্ছে একটা ইলিশ। আর এই কারণে প্রতি ধাপে ধাপে যদি ২,০০০ টাকা করে লাভ করে মন প্রতি, অথবা প্রতি কেজিতে যদি ৫০ টাকা করে লাভ করে, তাহলে কিন্তু মাছের দামটা কিন্তু ১৮০০-১৯০০ টাকা অর্থ দেশের যে রেটে রপ্তানি করা হচ্ছে তার চেয়ে কিন্তু এই ৪ গুণ বেশি দামটা, যে ৪০০-৫০০ টাকা যে গ্যাপটি আমরা দেখতে পাচ্ছি দেশের বাজারের সাথে, সেটি কিন্তু এই ৪-৫ হাত বদলের কারণেই হয়ে আসছে। সরাসরি জেলেরা কিন্তু দাদন ব্যবসায়ী থেকে যে খুচরা এবং পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করছে, তারপর ক্রেতার কাছে যাচ্ছে। এভাবে মাছের দাম কিন্তু যাচ্ছে। আর চাঁদপুর মাছঘাটে কিন্তু এই গত কয়েক বছরের তুলনায় কিন্তু এবার মাছের অনেক কম আমদানি হয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। আগে এই ঘাটে কিন্তু ৫০০ থেকে ৬০০ মন, ১,০০০ থেকে ২,০০০ মন পর্যন্ত মেট্রিক টন মন পর্যন্ত ইলিশ এখানে আমদানি ক্রয় বিক্রয় হয়েছে। কিন্তু এবার কিন্তু মাছের যে বড় মৌসুমে মাছের দাম এখানে কিন্তু প্রতিদিন ১০০ থেকে ১৫০ মনের বেশি ইলিশ আসছে না বলে তারা দাম বলছেন। আগে যে এখানে ট্রলার যোগে যে ইলিশ আসতো সেটি এখন ক্রমে কিন্তু কমেছে, এবং এখানে এখন ট্রাকে করে বিভিন্ন জায়গা থেকে মাছ আসছে। এই মাছের আসার সরবরাহটা কিন্তু এখানে ঘাটে পর্যায়ক্রমে কমছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আর ক্রেতারা দাম যে দেশের বা রপ্তানির তুলনায় দেশের বাজারে যেন দাম কম হয় সেটি তারা প্রত্যাশা করছে। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।